এই তুই আমার ভুইতে কি করিস? তোরে না আমার ভুইতে নামতে নিষেধ করেছি। কি করছেন ভাই? এই ভুইতে নামবো না মানে? এই ভুইতে তো আমি কপি লাগাইছি। এই তুই আগে ভুইতে ওঠ, তারপরে কথা ক। কাকা আসেন তো দেখি উনার সাথে কথা কই। ভুইতে যে আপনি আমাকে রুটি করছেন, জানেন কত টাকা খরচ করে ভুইতে কপি লাগাইছি? তোর 1 মাস আগে কইছি আমার ভুই ছাড়ে দিতি, তুই ভুই না ছাড়ি আবার কপি লাগাইছিস কিসের জন্য? আমি তো 1 মাস হয়েছে কপি লাগাইছি, আর এখন আপনি আমারে কি করে ভুইতে উঠে জাতি করছেন? ভাই আপনার সাথে তো আমার এই চুক্তি ছিল না, আপনি কি সব ভুলে গেছেন? আরে তুই থাম, 5 বছর চুক্তিতে আমি ভুই দিলাম, আমার একটা ঝামেলা ছিল, এখন ঝামেলাও শেষ, আমি এখন এই জমি চাষ করব। ভাই আপনি এত কথা বলি তো হবে না, মইনুলির তো এই বুইতে মেলা টাকা খরচ হয়েছে। ভাই এই বইটা আমি 5 বছর ধরে চাষ করব, এই জন্য বইটার আমি সেইভাবে তৈরি করেছি। তুই ভুই ছাড়বি কি না ছাড়বি সেটা তোকের ব্যাপার। তুই যদি ভুই না ছাড়িস তোরে কপি দিয়ে স্প্রে করে সব কপি নষ্ট করে দেবো, কথাটা মাথায় রাখিস। আর কিছু কলাম না, আমি চলে যাচ্ছি। দেখেছেন কাকা কি হয়ে গেল? কপি মনে হচ্ছে উনি লাগাইছে। 5 বছরের চুক্তিটি ভুইটা আমি নিছি, আর এখন আমার সাথে ঝামেলা করতেছে। এখনই মাতবারের কাছে এই বিষয়টা নিয়ে কথা কব, চলেন দিন। আচ্ছা চলো। এই রাসেল, এই গেটটা ঠিক করে লাগাস, আর এই যে বেড়াটা ভেঙে গেছে তাই এটা ঠিক করিস না কেন? আচ্ছা ভাই কালকে ঠিক করে দিবানে। ও কাকা, হ্যাঁ কও। একটু বিপদে পড়ে আপনার কাছে আসলাম, আপনার বাড়িও গেলাম। আপনার বাড়িতে গেলে আপনি ভুইতে আছেন, এই জন্য ভুইতে আসলাম। কেন হঠাৎ করে তুমি আমারে খুঁজতেছ? কি হয়েছে? একটা ঝামেলা হয়েছে। ওই স্কুলের পিছনে রানার যে বইটা আছে, ওই বইটা আমি নিছি 5 বছরের চুক্তিটি। 3 মাস হয়েছে, আমি এখনো চাষ শুরু করিনি। বইটি কত টাকা খরচ করেছি, ক্যানাল কাটিছি, আর কপিটি মাত্র ফলন আসতেছে, আর ও এখন আমার কাছে বইটা নিয়ে নিতে যাচ্ছে। তুমি যে তার কাছ থেকে 5 বছরের জন্য যে জমিটা নিছো তা তুমি স্ট্যাম্পে লিখিত করে নাওনি? হ্যাঁ কাকা, 5 বছরের চুক্তিটি লেখালেখি করেই ওই বইটা নিছি। উনি বিবাদে পড়েই বইটা আমারে 5 বছরের চুক্তিটি দিল। উনি কি কইলো তাহলে এবার শোনেন। শোন ভাই, আমি মেলা দিনাদায়ী আছি, এই জন্য আমার জমিটা আমি তোরে দিতে চাচ্ছি, না হলি আমার এই জমিটা দখলে যেতে পারে। হ্যাঁ ভাই, আপনার জমিটা আমি নেব, কিন্তু আপনার জমি তো চাষ করার জন্য উপযুক্ত না। চাষের উপযুক্ত করতে গেলে মেলা খাটাখাটনি করতে হবে, আরো মেলা টাকা পয়সা খরচ করা লাগবে। যা করা লাগে তুমি করে নিয়ে নে। 5 বছরের চুক্তিতে নিবা তো? তুমি 10 বছর করলেও আমার সমস্যা নেই। না ভাই, তারপরে সবকিছু ঠিক করে নেওয়া ভালো, কেননা কখন কার কি হয় এটা তো কোয়া যায় না। আরে না, নিজেদের ভিতরে কোনো ঝামেলা হবে না, এই সব নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে ওই টাকা পয়সার স্ট্যাম্প নিয়ে কালকে সকালে চলে আসবানে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। সকাল সকাল আসে নে। এ রানা, তুই তো অন্যায় করেছিস, আমি তো সবকিছু শুনলাম। সে তো 5 বছরের চুক্তিতে স্ট্যাম্প করেই নেছে, তা তুই এখন ওই জমি নিয়ে ঝামেলা করতেছিস কেন? আরে ভাই আপনি কিরাম কথা করছেন? আমার বই আমি কয়েকদিনকে জন্য দেবো কি না দেবো সেটা আমার ব্যাপার। তোমার ব্যাপার মানে? তুমি কিরাম কথা করছো? সে তো তোমার টাকা দিয়েই জমিটা নেছে, তোমার জমিটা সে তো আর জোর দখল করে ভোগ করতেছে না, তোমার কাছ থেকে জমিটা স্ট্যাম্প করেই নেছে, তো তুমি এখন ঝামেলা করতেছো কি জন্য? শোনো, বিপদের সময় তোমার ওই জমিটা নিল বলে তোমার জমিটা আজ রক্ষা হয়েছে, তোমার এই জমিটা পানাদাররা দখল করে নিত। শোনো, তার সঙ্গে যে অন্যায়টা করতেছো তুমি এটা করে না। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই মানলাম, ওরে 3 বছরের জন্য জমিটা দিলাম, ও জন্য 3 বছর পরে জমিটা ছেড়ে দেই। কি করছেন? 3 বছর পর আমি জমি ছেড়ে দেবো? আপনার কাছে জমিটা আমি নিছি 5 বছরের চুক্তিটি, এখন যদি 3 বছর করা লাগে, চুক্তিতে বাদ দেওয়া 2 বছরের জরিমানা দেওয়া লাগবে, সাথে আর যা খরচ হয়েছে জমিটি ওই ডিমারও দেওয়া লাগবে। শোনেন কাকা, উনি যদি আমার কথায় রাজি হয় তাহলে আমি 3 বছর পরে জমিটা ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে। শোনো রানা, মইনুল তো জমির পিছনেও টাকা পয়সা খরচ করেছে, শোনো যত টাকা পয়সা খরচ হয়েছে এগুলো মিলমিশ করে দিয়ে দিবা, তাহলে হিসেব তো মিটেই গেল, এ নিয়ে ঝামেলা করে না। এ রাসেল, গাড়ি স্টার্ট দে। এমন কিছু মানুষ আছে যারা দূর সময়ে উপকার নিতে চায় আর সুসময়ে উপকারের কথা ভুলে যায়। এমন মানুষ থেকে সর্বদা নিজেদেরকে দূরত্ব বজায় রাখা উচিত। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।